দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর বেশি বাড়ি ভাড়ার কারণে শহরে জীবন যে কতটা দুর্বিষহ হয়ে উঠেছে তার উদাহরণ চীনা তরুণী ইয়াং। 18 বছরের এই তরুণী দক্ষিণ চীনের হুবেই প্রদেশের একটি গ্রামাঞ্চলে বড় হয়েছেন। চাকরি সূত্রে তিনি এখন হুনান প্রদেশের জুজুই শহরে থাকেন। সেখানে একটি আসবাব বিক্রির দোকানে কাজ করেন ইয়াং। সেখানে মাসে 2700 ইউয়ান বেতন পান। শহরটিতে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করতে 800 থেকে 1800 ইউয়ান খরচ করতে হয়। তিনি যে বেতন পান তা দিয়ে তার পক্ষে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করা কঠিন। জীবনযাত্রার বাকি খরচও তো তাকে চালাতে হবে। ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয়ও করতে চান। এজন্য অভিনব এক সিদ্ধান্তে উপনীত হন ইয়াং। তিনি তার বসের সঙ্গে একটি চুক্তিতে আসেন। মাসে 50 ইউয়ানের বিনিময়ে তিনি তার অফিসের একটি শৌচাগারে বসবাস করবেন। এই শৌচাগারের আয়তন 6 বর্গমিটার। সেই শৌচাগারে ইয়াং একটি ছোট বিছানা পাতেন, যেটি গুটিয়ে রাখা যায়। থাকার জায়গাটিতে তিনি একটি ছোট্ট রান্নার পাত্র, একটি পর্দা আর জামাকাপড় ঝুলানোর একটি র্যাক রেখেছেন। গত 1 মাস ধরে তিনি ওই শৌচাগারে বসবাস করছেন। দিনের বেলা ইয়াং তার জিনিসপত্র অন্যত্র সরিয়ে রাখেন, যেন অন্য কর্মীরা স্বস্তির সঙ্গে শৌচাগারটি ব্যবহার করতে পারেন। এ বিষয়ে ইয়াং জানান, তিনি শৌচাগারটি নিয়মিত পরিষ্কার করেন। এতে কোনো দুর্গন্ধ নেই। যেহেতু কোম্পানিটিতে 24 ঘন্টা সিসিটিভির ব্যবস্থা আছে, তাই তিনি সেখানে নিরাপদ ও বোধ করেন। তাছাড়া শৌচাগারে বসবাস নিয়ে একেবারেই লজ্জিত নন তিনি। ইয়াংয়ের বয়স যখন মাত্র 1 বছর, তখন তার বাবা মা তাকে দাদা দাদির কাছে রেখে কাজের জন্য অন্যত্র চলে যান। 16 বছরের ইয়াং বাড়ি ছাড়েন এবং নিজেই নিজের দায়িত্ব নেন। ইয়াং ভবিষ্যতে নিজের জন্য একটি বাড়ি বা গাড়ি কিনতে চান। শিমুল হোসেন, সময় সংবাদ।